বন্ধুরা, ঝড়ের প্রকোপে দেখতে পাচ্ছেন দূরে ভেড়িতে কলা গাছ ভেঙে তছনছ হয়ে গেছে। দেখুন, চাষিরা যেমন লাভ করে তেমন প্রকৃতির সাথে লড়াই করে নিজেদের জিয়ে রাখতে শিখে গেছে। তাই তো তারা হাসি মুখে চলে। আর হাসি মুখে যে অন্ন তৈরি করে বা ফসল তৈরি করে সেটাই আপনাদের বাজারের মাধ্যমে কিছু টাকার মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেয়। তো কালকে ঝড়ে যে আমার কাছে যে আম ছিল সেটা 2-2.5 কুইন্টাল আম ছিল ভেড়িতে, তার অর্ধেক % ভেঙে পড়ে গেছে। আমি থেমে নেই বন্ধু, ভয় পাচ্ছি না। আমি একজন চাষি মহলে কন্টেন্ট ক্রিয়েটার। ভয় আমাদের নেই, কারণ ভয়কে জয় করে আমরা সৃষ্টি। আবার নতুন করে ভেড়ি পাড়ে নির্দিষ্ট সময় দিতে পারবো না। কী সময় দিতে পারবো না? না, অন্য 5 জন যেমন সময় দেয় আম জাম কাটা, যদি ওরা কলা গাছ লাগায়, পেঁপে লাগায়, নিত্য অষ্টমে কাটতে হবে, হ্যাঁ, রোজ আসতাম মোটামুটি। কিন্তু আমি যেহেতু বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, আমার ওই সময় নেই। তাই আমি কি করেছি, দেখুন রাস্তায় জল বেঁধে গেছে, সেই রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে চলে এসেছি। যেটা দম একমাত্র কৃষি মহলের কন্টেন্ট ক্রিয়েটারই হবে। কারণ এই রাস্তা আসতে গেলে বন্ধু বুঝতেই পারছেন, দেখুন আমার গাড়ির টায়ারের দাগ পড়ে গেছে, স্লিপ খেয়ে পড়ে দাঁত ভেঙে যাবে, বুঝতে পারছেন এই রাস্তার অবস্থা। সেই রাস্তায় আমি গাড়ি চালা আসলাম। তো যেটা বলছিলাম, তো ভয় না পেয়ে আমার যেহেতু সময় নেই, তাই আমার ভেড়িতে এই ধরনের ফসল, আম, নারকোল, সুপারি, হ্যাঁ, বাংলা কথা বৃক্ষ বা বাগান তৈরি করতে চলেছি। যে বাগানের মাধ্যমে আমাকে বছরে 2-4 বার ফল পাবো বটে, কিন্তু আনন্দ থাকতে পারবো। এই ফল নিয়ে আমি সুখে থাকতে পারবো, কারণ সময় তো আমার নেই। সময় দিলে প্রচুর ইনকাম পাবো আমি এখান থেকে, কিন্তু ওই সময় নেই বলে আমি সঠিক সময়, নির্দিষ্ট সময় কিছু সময় দিয়ে মুনাফা করার উদ্দেশ্যেই এই আম জাম কাঁঠাল লিচু করতে চলেছি। বুঝতে পেরেছেন? দেখুন কীভাবে ক্ষতি হয়েছে চাষিদের। আর জুম করবো, দেখুন কলা গাছ শুয়ে আছে। আমার ভেড়িতেও হয়েছে। কারণ কী বলুন তো, আমার ভেড়িতে আছে আম, প্রায় 2-2.5 কুইন্টাল আম হয়েছিল। জানি না কতটা পাবো, এখনও ভেড়ি অবধি পৌঁছায়নি। কেন, আমার গাড়ি পুরোপুরি গেল না। ওই অবধি গেলে পুরোপুরি যেত, পুরোপুরি গেল না। দেখা যাক, একটু বয়ে নিয়ে গিয়ে পুঁততে হবে, চারাগুলো রোপণ করতে হবে। আরও হ্যালো বন্ধুরা, কাটবেন না, ধৈর্য ধরে দেখুন। ফেসবুকে কাজ করছেন, ধৈর্য নেই, কী কাজ করবেন বলুন বন্ধু? শোনেন কি বলছি, বাড়িতে কিছু বৃক্ষরোপণ করুন। পৃথিবীতে অক্সিজেন যোগায় আমাদের সৃষ্টিকর্তা এই ভগবান। এই প্রকৃতি, এই পরিবেশ, একে ঠান্ডা রাখার দায়িত্ব আমাদের। এই যে পৃথিবী এত উগ্র রূপ, এর হাত থেকে বাঁচাতে পারে একমাত্র গাছ। আজ যে সুন্দরবন যদি কেটে ফেলা হয়, পৃথিবীর তছনছ হয়ে যেত। সুন্দরবন কেটে ফেললে আজকে কয়েক মাইল শেষ হয়ে যেত। একমাত্র সুন্দরবনের গাছই আমাদের বাঁচিয়ে রেখেছে। সুতরাং গাছ লাগান, প্রাণ বাঁচান, এই স্লোগান দিয়েই শেষ করলাম আজকে ভিডিও।